আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। সঙ্গে আছেন নাহিদ জামান সোমা। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সহিংসতা এবং হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। এদিকে চলমান পরিস্থিতিতে আজ খাগড়াছড়ি এবং রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কিছুক্ষণ আগে তেজগাঁও পুরানা বিমানবন্দর থেকে ছেড়ে গেছে উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার। সড়ক অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতরে কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল ছিল সীমিত। গতকাল ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে যানবাহনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ আছে লঞ্চ চলাচল। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। মেহেরপুরে এক আসনের সংসদ সদস্য হওয়ার আগে সম্বল বলতে ছিল একটি পৈতৃক বাড়ি, কিন্তু ১৬ বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। কানাডার বেগমপাড়া, ঢাকা সহ নিজ জেলায় করেছেন বাড়ি গাড়ি সহ শত শত বিঘা জমি। মেহেরপুর প্রতিনিধি তুহিন অরণের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের রাজনীতির আলোচিত এক চিত্র ফরহাদ হোসেন। তার উত্থান যেন রূপকথার গল্পের মতো। শিক্ষক থেকে এমপি, পরে প্রতিমন্ত্রী ও পুনর্মন্ত্রী হন ফরহাদ হোসেন। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য টিকিয়ে রাখতে তিনি নিজ দলের মধ্যে তৈরি করেছেন বিভাজন। বিরোধী মত দমনে বেছে নিয়েছিলেন ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড। টেন্ডারবাজি, দখল, ইজারা, নিয়োগ বাণিজ্য সহ অনলাইন ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন তিনি ও তার পরিবার। সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হলে সম্প্রতি ঢাকা স্কাটন থেকে র্যাবের হাতে আটক হন তিনি। আমরা যখন দেখছি ওনার ভাইয়ের দোকান ছিল, যে বইমেলা দোকান ছিল, টুকটাক ভাবে চলতো, কিন্তু 14 পর থেকে ওনাদের সবকিছুই পরিবর্তন। 14 সালের 5 জানুয়ারি ভোটে একতরফা ভোটের ওয়াকাভারের এমপি হয়েছে। 18 সালে 30 ডিসেম্বরের যে ভোট, সেই ভোট জনগণের রায়কে ছিনতাই করে তারা এমপি হয়েছে। এমপি হওয়ার মধ্যে দিয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হয়েছেন। রাজনীতির রটাও তার ভিতরে নেই। কোনোদিন তাকে মিছিল মিটিং এ দেখি না, হঠাৎ করে রাতারাতি আউল ফুলি কলা গাছ। আশ্চর্য হয়ে গেছি, রাজনৈতিক অঙ্গনে উনি একটা কলঙ্ক। যত মেহেরপুরে যে অনলাইন ক্যাসিনো চলত, সমস্ত জোয়ার হুতা হচ্ছে উনি। ওই জোয়ার থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। প্রত্যেকটা ছেলে চাকরি দেওয়ার নাম করে চাকরি দেয়নি। প্রত্যেকটা ছেলের কাছ থেকে 15 লাখ 20 লাখ টাকা নিচ্ছে, নিয়ে তাদেরকে পথে বসে দিচ্ছে। ক্ষমতার চেয়ারে বসে শূন্য থেকে কোটিপতি এ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে হত্যা সহ একাধিক মামলা। মেহেরপুরে বেশ কিছু মামলা তার এগেনস্টে বিচারাধীন আছে। এই সমস্ত মামলাতে পুলিশ কর্তৃক তাকে নিয়ে সঠিক জিজ্ঞাসাবাদ, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার টোটাল সম্পত্তির হিসাব নিকাশ করে দেখা উচিত যে আসলে কিভাবে বিপুল বিত্তভোগের মালিক হলেন। সে ইচ্ছাকৃতভাবে এই ক্রসফায়ারকে উৎসাহিত করেছে এবং ইচ্ছাকৃতভাবে সারা মেহেরপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বিরোধী দলের মতকে দমন পীড়নের মাধ্যমে চাপা দেওয়ার জন্য তারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যে দলেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো রাজনৈতিক নেতাদের ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অর্থ আয়ের উৎস বন্ধের দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।